দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব পেরিয়ে এখন চলে এসছে জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজো আর আমরা ঘুরতে বেরোবো না, এটা তো হতেই পারে না। তো আমরা চলে এসেছি বীরনগরে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল দেখতে। তো যাওয়ার পথে আমরা এখন যাচ্ছি চণ্ডীতলার মেলা যেখানে হয় বীরনগরে, সেইখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো সেই যাওয়ার পথে রাস্তায় দেখছি একটা প্রতিযোগিতা হচ্ছে, যে যার মতো আলপনা আঁকবে, যারটা ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। তো আমরা চলে এসেছি। এই যে প্রতিমা এখনো দেখতে পাচ্ছ, কেশসজ্জা, অলঙ্কার সজ্জা কিছুই এখনো হয়নি, মুখটা ঢাকা রয়েছে। তো আমরা গেছিলাম শনিবার, আজকে রবিবার। তো এই পাশে দেখছো একটা ছোটোখাটো মেলা বসে, আর এই যে স্টেজ আর এই যে পুজো মণ্ডপ। তো স্টেজে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হবে এবং এই পুজো মণ্ডপ এরা সাদামাটা করে, কেননা এরা মায়ের শোভাযাত্রাটা খুব এক্সক্লুসিভভাবে করে। আর এইটা হচ্ছে চণ্ডীতলা, যেখানে প্রতি বছর কিনা চণ্ডী পুজো হয় ভোরবেলায়, আমরা আসি। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় সুন্দর সুন্দর আলপনা দেওয়া হচ্ছে। তো চলো আবার আমরা তোমাদেরকে দেখাবো নেক্সট পুজো প্যান্ডেল। আর তোমরা দেখতে থাকো তার সাথে যে কিছু কিছু আমরা ভিডিও করেছি, কিছু কিছু সবার আলপনার। তো তোমরা দেখো যে আলপনাগুলো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা আলপনা জাস্ট অসাধারণ হয়েছে। আমার তো খুব ভালো লাগছিল ওই হাতের কাজগুলো দেখতে। আমরা আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই কিভাবে আলপনা দিচ্ছে। এখন আমরা যাচ্ছি নেক্সট পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটা হলো দক্ষিণ পাড়া, বীরনগর দক্ষিণ পাড়া বারোয়ারি চাঁদনি ক্লাবের পুজো প্যান্ডেলটা ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর। আমরা তোমাদের পুরো পুজো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। এবার আমরা ভেতরে এন্ট্রি করলাম। এটা হচ্ছে পুজো প্যান্ডেলের ভেতরটা। প্রতিমা দেখতে পাচ্ছ এখনো রেডি হয়নি। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট পুজো প্যান্ডেল দেখতে। এইটা দক্ষিণ পাড়া স্পোর্টিং ক্লাবের পুজো। এখানে ঠাকুর এখনো আসেনি, তো এরা আলপনা দিচ্ছিল। তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে এটা কোথাকার এবং এর ক্লাবের নাম কি। তো তারপর আমরা চলে গেলাম নেক্সট পুজো প্যান্ডেল। এটা হচ্ছে বীরনগর দিঘির পাড়ের পুজো। তো এখানকার প্রতিমাও দেখছো এখনো রেডি হয়নি, মুখ ঢাকা রয়েছে। আর আমি বারবার করে বলছি যে এদের মানে বীরনগরে এই জগদ্ধাত্রী পুজোটার বেস্ট মানে করে ঠাকুরটা, আর এরা মায়ের শোভাযাত্রাটা খুব এক্সক্লুসিভভাবে করে। তো এরা প্যান্ডেলে সেরকম কোনো টাকা বা সময় কোনো ইনভেস্ট করে না, এরা ছোটোখাটো প্যান্ডেল করে। এখন আমরা যাচ্ছি বীরনগরে বড় বাজারের পুজো প্যান্ডেল দেখতে। এইটা হচ্ছে বীরনগর বড় বাজারের পুজো প্যান্ডেল। তোমাদের আগেই বলেছি এরা প্যান্ডেল কিন্তু একদমই নর্মাল করে। তো ঠাকুর আর শোভাযাত্রাটা খুব সুন্দর করে।
তো মঙ্গলবার দিন বিননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা রয়েছে। তোমরা কিন্তু যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই চলে যেও, দেখার মতন শোভাযাত্রা। আমি তো যাবই পুরো ফ্যামিলি নিয়ে। এখন যাচ্ছি নেক্সট পুজো প্যান্ডেলে। এইটা হচ্ছে বিননগরে খাঁপাড়া পুজো প্যান্ডেল। খাঁপাড়া পুজো প্যান্ডেলে এসে দেখছি যে প্রতিমা মাত্র এরা নিয়ে আসলো। তো তারপর আমরা এখান থেকে ঘুরে গেলাম নেক্সট পুজো প্যান্ডেল দেখার জন্য। আমরা বাইক নিয়ে গেছিলাম, আর পুজো প্যান্ডেলগুলো অনেক ডিস্টেন্স ছিল, যার জন্য বাইক নিয়ে যাওয়াটাই বেস্ট। এটা হচ্ছে বিননগর লাইব্রেরি পাড়ার পুজো। তো এখানে এখনো প্রতিমা আসেনি, প্যান্ডেলটা তোমরা দেখতেই পারছো। সবাইকে বলে রাখি, যারা বিননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা কখনো দেখোনি তারা অবশ্যই চলে এসো। এটাও বিননগর লাইব্রেরি পাড়ারই পুজো। মঙ্গলবার দিন সন্ধেবেলা অবশ্যই বিননগরের শোভাযাত্রা দেখার জন্য চলে যেও, মিস করো না কেউ। ভীষণ ভালো শোভাযাত্রা করে। এইটা হচ্ছে বিননগর রেলগেটের পাশে পুজো হয়। তো এখানে ঠাকুর এখনো আসেনি, ঠাকুর আনতে এরা বেরোবে। আর এই রাস্তার সোজা হচ্ছে বিননগর রেলগেট, আর বাদিক থেকে চলে গেল রানাঘাটে যাওয়ার রাস্তা। তো আমরা রানাঘাটের দিকে যাচ্ছি এখন। এরপর আমরা এখান থেকে চলে যাব দেবীপুর। দেবীপুরে গিয়ে ওখানে ডান্স প্রোগ্রাম হচ্ছিল, তো আমরা ওখানে কিছুক্ষণ ডান্স প্রোগ্রাম দেখলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে যাব। এখন বাজে রাত 9:30। তো বেশি দেরি করিনি, কারণ আমি ছোট মনাকে বাড়িতে রেখে এসেছিলাম, বড় মনা আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো সবাই কিন্তু মঙ্গলবার বিননগরের শোভাযাত্রা দেখতে অবশ্যই এসো। টাটা।